সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটা ইবুক ওয়েবসাইট তৈরি করে এখান থেকে আমরা অ্যাডস্টেরার মাধ্যমে আমরা এখান থেকে অ্যাডস্টেরা দিয়ে আর্নিং করতে পারি। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনি এইভাবে যদি আপনি এই ভিডিওটা পুরো ফুল ফলো করেন, সেক্ষেত্রে আপনিও আর্নিং জেনারেট করতে পারবেন প্রথম দিন থেকেই। তো কিভাবে কি করতে হবে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে আপনি থিম কাস্টমাইজ করবেন, কিভাবে আপনি আপনার এই অ্যাড বসাবেন, এবং কিভাবে আপনি কোথা থেকে এই ইবুকগুলো কালেক্ট করবেন, এবং ইবুক শুধু এইখানে ইবুক থেকেই আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনি আর্নিং করতে পারবেন, সেই প্রসেসগুলোই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটে আমাদের আমাদের পিডিএফ বুক থাকবে। সেই পিডিএফ বুকগুলোতে আপনার যখন কাস্টমার আসবে, ক্লিক করবে, সেখানে থেকে যদি আপনার সরাসরি বাই করে, সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন। আর এই ওয়েবসাইটে যখন আপনার ভিজিটর আসবে, সেই ভিজিটরকে প্রতি 1000 ভিজিটরে আপনি অ্যাডস্টেরা বা অ্যাডভার্টিকা থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সেই প্রসেসটাই আমি স্টেপ বাই স্টেপ এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমরা একটা ফ্রি আপনার একটা ওয়েবসাইট তৈরি করে নেব। তো ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা blogspot.com-এ আসবো। আসার পর আমরা এখান থেকে নিউ ব্লগ এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিব। আমরা টাইটেল দিলাম ইবুক স্টোর, এরপর নেক্সটে ক্লিক করলাম। করার পর আমাদের অ্যাড্রেস তৈরি করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের ডোমেইন তৈরি করতে হবে। তো আমরা এখানে দিলাম, তো আমরা এখানে অ্যাড্রেসটা দিলাম ফ্রি ইবুক স্টোর 247। এরপর এখান থেকে আমরা এটা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট এখন তৈরি। আমরা যদি এটাকে ভিউ করলে আমরা দেখতে পাই যে আমাদের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে যদি পোস্ট করি, সেক্ষেত্রে অনেকটাই এলোমেলো দেখাবে, সুন্দর দেখাবে না। তো এর জন্য আমাদের অবশ্যই আপনার থিম দিতে হবে। তো আমরা আপাতত একটা এখানে পোস্ট করে দেখি কেমন দেখায়। আমরা এখান থেকে একটা পোস্ট করব, নিউ পোস্টে ক্লিক করার পর আমরা এখানে টাইটেল দেব। তো আমরা এখান থেকে একটা টাইটেল আমরা জোগাড় করে রেখেছি আগেই। তো আমরা এখান থেকে এইটা টাইটেল দেব। তো আমরা এখানে আমাদের টাইটেল দিলাম, এখানে আমরা ইমেজ দেব। তো ইমেজ আসার জন্য আমরা এখান থেকে ব্লগার ইমেজ বা আপলোড ইওর কম্পিউটার্স এখানে ক্লিক করব। ক্লিক করে আমার কম্পিউটার থেকে আমরা যে এইগুলো রয়েছে এখান থেকে এটাকে কপি করব। তো আমরা এখানে ইমেজ দিলাম। ইমেজ দেওয়ার পর আমরা এখানে কিছু টেক্সট দেব। টেক্সটটা আমরা এখানে লিখে রেখেছি আগে থেকেই। তো আমরা এখান থেকে এই টেক্সটটা কপি করব। কপি করে আমরা এখানে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এটা যদি কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে, বোল্ড, ইটালিক এগুলো এখান থেকে করে নিতে পারবেন। শুধু ফন্ট সাইজটা এটা লার্জ করে দিবেন অথবা মিডিয়াম করে দিবেন, তাহলে অনেক সুন্দর দেখাবে। এবং অ্যালাইন জাস্টিফাই করার জন্য আপনি এখান থেকে অ্যালাইন ক্লিক করে জাস্টিফাই আপনি ক্লিক করলে আপনার জাস্টিফাই হয়ে যাবে। তো এরপর আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানে
আপনার একটা বাটন ক্রিয়েট করবেন, যে বাটনটা আপনার এখানে একটা বাটন অ্যাড করবেন। বাটনটা হলো আপনার ডাউনলোড রিলেটেড বাটন। তো আমরা এখানে লিখলাম এক নজরে কোরআন হার্ড কপি ডক্টর মিজানুর রহমান আজারি পিডিএফ ফাইল, পিডিএফ লিখে দিলাম, যদি পিডিএফ। তো আমরা এরপর এখানে আমরা একটা বাটন তৈরি করব, ডাউনলোড বাটন। তো এখান থেকে আমরা এই ডাউনলোড বাটনটা আমরা কপি করে নেব, সেভ অ্যাসে গিয়ে এটাকে ডাউনলোড অপশনে রেখে আমরা সেভ করে দেব। এরপর আমরা এখানে আসবো, এখানে আসার পর এখান থেকে আমাদের সেম একই প্রসেসে এখানে আসবো, আসার পর আমাদের যে ডাউনলোড অপশনটা বাটনটা আমরা ডাউনলোড করেছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এরকম দেখাবে। তো আপনি এখানে আপনার অ্যাডিস্টার ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করতে পারেন। তো অবশ্যই অ্যাডিস্টার ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে সরাসরি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করলে আপনার যে ব্লগ সাইটটা আছে এটা কিন্তু আপনার সরাসরি আপনার অ্যাডিস্টার বা যে কোনো আপনার লিঙ্ক সরাসরি ব্যবহার করলে আপনার সাইট ডাউন হয়ে যাবে এবং একটা সময় আপনার সাইটটাকে টার্মিনেট করে দেবে। তো অবশ্যই আপনার এখানে ডাউনলোডে অবশ্যই ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন। ল্যান্ডিং পেজ ব্যবহার করলে অবশ্যই আপনাদের এই এই ওয়েবসাইট সুরক্ষিত থাকবে, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমরা এখান থেকে ফাইল সাইজটা দিয়ে দিই, ফাইল সাইজ এরপর আমরা এখান থেকে এটাকে আমরা লিঙ্ক আপ করব। এখানে আসবো, এখানে আসার পর আমরা এটাকে লিঙ্ক করে দেব। এরপর আমরা ডাউনলোড অপশনটাকে ধরে এখান থেকে আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে এগুলো অ্যাড করে দিলাম, অ্যাপ্লাই। এরপর এগুলো আমরা একটু বড় করে দিতে পারি, প্যারাগ্রাফ ঠিক আছে, এখান থেকে মিডিয়াম এবং এখানে এটাকে মিডিয়ামে রেখে দিই। তো এরপর আমরা এটাকে এখন পোস্ট করব। পোস্ট করার জন্য এখানে আমরা দেব ইসলামিক বুকস। অর্থাৎ আপনি এখানে যেটা টাইপিং করবেন এটা ক্যাটাগরি তৈরি হবে। তো আমরা এখানে আমরা ইসলামিক বুকস লিখে আমরা করলাম। এরপর এখান থেকে পারমিশন যা আছে তাই থাকবে। লোকেশন আমাদের প্রয়োজন নেই, অপশনাল অপশনে কোনো প্রয়োজন নেই। তো আমরা এবার যদি এটাকে পাবলিশ করে দিই, পাবলিশ। এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, আসার পর এখানে যদি রিলোড দিই, তো রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটা এরকম দেখাচ্ছে। তো এখন আমরা যদি এটাতে যদি আমরা আমাদের থিম ইমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে কেমন দেখায়। তো আমরা থিমটা আমরা ডাউনলোড করেছি, এই থিমটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এটাকে আগে এক্সট্রাক্ট করে নেব, এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এক্সএমএল ফাইল যেটা রয়েছে এই এক্সএমএল ফাইলটা আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যা আছে টোটালি কপি করে নেবেন। এখান থেকে ওয়াল সিলেক্ট করে আপনার এটাকে কপি করে নেবেন। তো এখান থেকে হচ্ছে না, আমরা এটাকে ওপেন করে নিই, ওপেন উইথ নোটপ্যাড। তো আমরা নোটপ্যাডে ওপেন করে নিলাম। এরপর এটাকে সিলেক্ট করে আমরা কপি করে নিলাম।
এরপর আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসতে হবে, আমরা থিমসে যাব, এরপর কাস্টমাইজ, এরপর এডিট অপশনে আসব। আসার পর এখান থেকে আমাদের যে HTML ব্যাকএন্ডের কোড আছে সেই কোডটাকে সিলেক্ট করে আমাদের কোডটা পেস্ট করে দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ, এখানে প্রসেস হচ্ছে, প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আপনার এটা যদি আপনার দেখতে পাচ্ছেন সাকসেসফুলি। এখন যদি আমি এটাকে রিলোড করি কেমন দেখায় দেখেন, আগের ইন্টারফেসটা কেমন ছিল, আর আমরা যদি এখন এটাকে রিলোড করে দিই, রিলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইন্টারফেসটা কিন্তু আপনার PDF বুক সেলিং সাইটের মতোই হয়েছে, এবং বাকি এগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এর এখন যেটা করবেন সেটা হলো যে এই সাইটটা আগে অ্যাড বসাতে হবে। তো অ্যাড কিভাবে আপনি বসাবেন সেটা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে আছে, আর আপনারা যদি দেখতে চান এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে কিভাবে আপনার অ্যাড আপনারা বসাবেন। অ্যাডাস্টার ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি অ্যাড ওয়েবসাইট অথবা এখানে অ্যাড ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে যেটা কপি করলাম এই অ্যাড্রেসটা এটাকে এখানে দিয়ে দিব। এরপর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেব, এটা যেহেতু ডাউনলোড রিলেটেড অর্থাৎ ইবুকস, এখানে দেখেন ইবুকস থাকতে পারে, যে বুকস আছে, আমরা বুকস রিলেটেড দিয়ে দিলাম। এটা অ্যাডাল্ট কন্টেন্ট যেন না দেখায় সেটা ব্লক করা থাকলো। আমরা এখান থেকে নেটিভ এবং সোশ্যাল বার, পপ আন্ডার এগুলো আমরা ব্যবহার করব। বিশেষ করে আমার পপ আন্ডার এবং সোশ্যাল বার এই দুইটা এবং নেটিভ ব্যানার এই তিনটা অ্যাড আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে শেয়ার মানে সাবমিট করব, অর্থাৎ এই অ্যাডগুলো আমরা বসাবো যেন আমাদের এখান থেকে ক্লিকটা বেশি আসে, ইমপ্রেশন পাশাপাশি ক্লিকটা যেন বেশি আসে। তো আমরা এখান থেকে পপ আন্ডার এটা সিলেক্ট করে আমরা অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা অ্যাড হইতে অর্থাৎ 3 মিনিট সময় নেবে, অর্থাৎ প্রসেস হইতে 3 মিনিট সময় লাগবে। এর মাঝে আমাদের ওয়েবসাইটটা এখানে পাবলিশড হয়ে যাবে। এখান থেকে আমরা এই অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের পপ আন্ডার অ্যাড আছে, এই অ্যাডটা আমরা কপি করব, কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে বলছে যে পেস্ট করতে হবে এই কোডটা, বি ফর দ্য ক্লোজিং হেডার ট্যাগ। হেডার ট্যাগের ভিতরে আপনাকে এটা সাবমিট করতে হবে। তো আমরা এখান থেকে পাশাপাশি আর একটা এখান থেকে অ্যাড আমরা এখান থেকে করে দিই। তো এখানে আসার পর আমরা এখান থেকে নেটিভ ব্যানার্স সোশ্যাল বার এই একটা আমরা ক্রিয়েট করে দিই, পরবর্তীতে যেন সময় না লাগে সেই জন্য আমরা এটা আগেই সাবমিট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং আছে, এটা কিছুটা সময় লাগবে। তো আমরা যে অ্যাডটা কপি করেছি সেই অ্যাডটা নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসব। এখান থেকে আমরা এখান থেকে লেআউট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে এখান থেকে থিমে ক্লিক করার পর কাস্টম থিমস এখানে আসব। এরপর আমরা এখান থেকে যে আমাদের এডিট HTML আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কার্সরটা রেখে তো আমরা এখানে হেডার অপশনে আসলাম। এখানে হেডার অপশনে আসার পর আমরা এখানে আমাদের যে কোডটা আছে সেই কোডটা এখানে পেস্ট করব। তো আমরা এখান থেকে এখানে কোডে ক্লিক করলাম, কপি। এরপর আমরা এখানে আসব। এখানে আসার পর আসার পর আমাদের এই কোডটা এখানে রাখবো, রাখার পর এটাকে সেভ করে দেব। এরপর তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের সোশ্যাল বার অ্যাডটা এটা কপি করব। এরপর এটা বডি ট্যাগের ভিতর রাখতে বলেছে, তো আমরা ক্লোজিং বডি ট্যাগ আমরা বের করেছি একদম নিচে। এরপরে এই কোডটাকে আমরা এখানে রেখে এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর বাকি প্রসেসগুলো আপনারা এই ভিডিও ডেসক্রিপশনের লিংক আছে, সেই ভিডিওটা দেখে আপনারা অ্যাডগুলো সেট আপ করে নিতে পারবেন। তো এখানে আমাদের ওয়েবসাইট তৈরি করলাম, এখানে আমরা চাইলে লোগো ব্যবহার করতে পারবো। তো এগুলো আমরা
প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি। তো ওইটার ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা কাজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সোশ্যাল বার অ্যাড এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে পপ আন্ডার অ্যাড হয়েছে। যদি আমি এখানে প্রথমে ক্লিক করি, প্রথমে আমার অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে, এরপর দ্বিতীয়বারের বার আমার এটাও ওপেন হবে। তো আমি যদি এটা ক্লিক করি, এটা এখন পপ আন্ডার অ্যাড হয় নাই। তো এখান থেকে আমাদের সোশ্যাল বারটা শুধু অ্যাড হয়েছে, ওটা একটু সময় লাগবে হয়তোবা। এরপর আমরা এখান থেকে ডাউনলোড অপশনে যখন ক্লিক করবে, তখন কিন্তু এখানে আমার অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেই অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। এছাড়াও এখান থেকে পপ আন্ডার অ্যাডের মাধ্যমেও আপনার এখান থেকে আর্নিং হবে। এইভাবে আপনারা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এখন কথা হলো যে এখানে ভিজিটর কিভাবে আনবেন। সেই ভিজিটর কিভাবে আনবেন, পার ডে আপনি 5,000 থেকে 10,000 পর্যন্ত ভিজিটর আনতে পারবেন। সেটা অথেন্টিক পদ্ধতি আমরা পরবর্তী টিউটোরিয়ালটা দেখব, অর্থাৎ নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিস্তারিত আলোচনা করব মার্কেটিং নিয়ে, অর্থাৎ আমাদের প্রতিদিন যেন 5 থেকে 10,000 পর্যন্ত আপনার ভিজিটর আসে, এবং 5 থেকে 10,000 ভিজিটর আসলে ইজিলি আপনার $20 থেকে $30 পর্যন্ত আসবে। তো আপনারা অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালটা দেখবেন। তো ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।